আসেন বুঝাবার দায়িত্ব বুঝিয়ে দিলাম। পরিবর্তন হওয়াটা নসিবের ব্যাপার, আর আল্লাহ পাকের কাছে কৈফিয়তটা নিজেকে দিতে হবে। এ নওজওয়ানেরা মনে রাখবেন, ঈমান দিয়ে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, বাবারা আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর মার খাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তাদের সংখ্যা কম হবে না, কিন্তু তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। কি দুটো খসলত? নাম্বার 1 হলো তারা আল্লাহকে ভয় করবে না, তারা ভয় করবে দুনিয়ার শাসককে, দুনিয়ার তাগুতি শক্তিকে, দুনিয়াকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা যদি আল্লাহকে ভয় সত্যি করতাম, যখন ইমামদের সামনে দাঁড়িয়ে বলেছিল দিল্লি চলে যাও, তখন ইমামদের বলা দরকার ছিল, আপনি এটা সংবিধান বিরোধী কথা বলছেন, আপনি এটা আমাদেরকে অপমান করছেন। আর যদি বলার ক্ষমতা নাও থাকতো, অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু না বেরোতে পারলো না, না ঘৃণা করতে পারলো না, না প্রতিবাদও করতে পারলো না। কেননা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা দুনিয়ার ভাতার পিছনে ছুটছি, দুনিয়ার সামান্য ভিক্ষার পিছনে ছুটছি, আমাদের ভয় লাগছে। যদি আমরা এই কথাটা বলে দিই, যদি আমাদেরকে মাইনে বন্ধ করে দেয়, আমরা যদি এই কথাটা বলে দিই, আমাদেরকে যদি জেল জরিমানা হয়ে যায়, আমাদের যদি এই কথাটা বলে দিই, এই কথাটা বলার কারণে যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় শাসক, তাহলে আমাদের ইমামতিটা চলে যেতে পারে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যে সমাজের নেতৃত্ব যারা দেয়, যে ধর্মের লিডার যারা আলেম ওলামা, তাদের যদি দুনিয়া দাঁড়িয়ে এতটা হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমানের অবস্থা কোথায়? ওয়াজ করবো না থাকবে? কি গো বলবেন তো? কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো নেই, আর নামাজ পড়তে হবে। এরপরও বলে যাচ্ছি, ভুল মানুষ মাত্রই হতে পারে। তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহকে বলো, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা আমাকে করে দিন, আল্লাহ আর কোন জালিমের জুলুমকে সহ্য করব না, কোন জালিমের তাবুদি শক্তির দালালি করব না, কোন অন্যায়ের কাজে মাথা নত করব না। মনে রাখবেন, আমার আল্লাহ পাক বড় দয়ালু, তওবাকারীকে মাফ করে দেয়। সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্রের দিকে তাকাবেন না, বোম বন্দুকের দিকে তাকাবেন না। কেননা আমরা যখনই বিজয় হয়েছে, সংখ্যা দিয়ে বিজয় হয়নি, বোম বন্দুক আমাদের ছিল না, জালিমদেরই ছিল। আমরা যতবার বিজয় হয়েছি, একটা পাওয়ার দিয়ে বিজয় হয়েছি, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানি শক্তি। অর্থাৎ এই সিনার মধ্যে ভয় শুধু আল্লাহ থাকবে, আর এই সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে। অর্থাৎ আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে, কারবার, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, অন্য কাউকে নয়। ইসলামিক রাষ্ট্রে কিভাবে জীবন যাপন করবেন, ওটাও আমার নবী শিখিয়েছে। সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে, ওখানে কিভাবে জীবন যাপন করবে, ওটাও আমার নবী শিখিয়েছে। আমার নবীকে মডেল হিসাবে মেনে নিয়ে আমার নবীকে ফলো করো। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, মাতা খমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা যদি কল্যাণ চাও, সবথেকে উত্তম মডেল হলো রাসূলুল্লাহ। তোমাদের নিঃশ্বাস টানা ফেলাতে রাসূলকে ফলো করো। এ নওজওয়ান তরুণ
বোনেরা, তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়। পরিবর্তন যদি না হয় তাহলে কিভাবে ধ্বংস হবে শুনে রেখে যায়। হতভাগা আকবর রাজ ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি তৈরি করেছিল। আমার ভারতবর্ষের মুঘলে আজম ছিল আকবর। নাম শুনেছেন তো নাকি? একটু বলেন না, নাম শুনেছেন? কোরআনকে মিটাবে বলে একটা কিতাব লিখেছিল, কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কে লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো। আল্লাহ বা তোমাকে আমাকে দুনিয়া জমিনেতে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে, জীব জন্তু পশু পাখি করে পাঠাইনি, আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে তোমার আমার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে দুইটা কাজ আল্লাহ দিয়েছে। এই দুই কাজ যদি তুমি আমি করতে পারি তবে আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির মেহমানখানা জান্নাত দেবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, হ্যাঁ একবার রোজা রাখতে হবে, হ্যাঁ জীবনে একবার হজ করতে হবে। কাজ তো বেশি কিছুই নাই, জীবনে একবার, তাও আবার যদি মালদার হয় তার জন্য আল্লাহ হজকে ফরজ করেছে। বছরে একটি বার এক বেলা এক মন করে রোজা রাখার হুকুম আল্লাহ দিয়েছে, সেটাও তোমার আমার সুস্বাস্থ্যের জন্য। আর দৈনিক 5 বার 10 মিনিটও সময় লাগে না আল্লাহ পাক নামাজ পড়ার জন্য তোমাকে আমাকে কাজ দিয়েছে। এছাড়া কি আর কোনো কাজ তোমার আমার নাই? হ্যাঁ রয়েছে। কি কাজ? ওই কাজটা দেখাবেন বলি তো আল্লাহ তোমার আমার জন্য গাইড বুক হিসাবে কোরআন শরীফকে পাঠিয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই কোরআনের বাস্তব করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। তুমি একটুখানি ছেলে এত বদমাইশ কেন? তুমি বাপ মাকে সম্মান করো? হ্যাঁ, তোমার বাপ এখানে আছে? তুমি জানো না তোমার আব্বা আছে কেন? তোমাকে তো একবার আমি বারণ করলাম যে মোবাইল বাচ্চাদের ঘাটতে নাই। তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ পাক তোমার আমার জন্য মডেল করে পাঠিয়েছে। মনে রাখবেন দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, একদিন তোমার আমার ডাক আসবে, আল্লাহর হাওয়ালায় চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। এই দুনিয়া তো শুধুমাত্র তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষার জায়গা। বান্দা, হাত দিলাম আমি, চোখ দিলাম আমি, কান দিলাম আমি, পা দিলাম আমি, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম, জবানে কথা দিলাম। বান্দা, ক্ষুধা লাগলে খাবার জন্য হাজারো রকম হালাল খাদ্য দিলাম। ওরে বান্দারে, এই জমিন আমার, আসমান আমার, আমি আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আমি তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি শ্রেষ্ঠ মখলুক করে। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। কি পরীক্ষা নেবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবি আমার জন্য,
আমি আল্লাহ আমার জন্য তোরা এটা করবি, তাহলে আমি আল্লাহ আমার জন্য যে হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। এ তো পরীক্ষার জায়গা এটা। এবং মুমিন যারা হবে অর্থাৎ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক যারা, তাদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা। জেলখানা বোঝাতে কষ্টের জায়গা। এখানে আপনি অনেক কষ্টের মধ্যে থাকবেন। আল্লাহর যে যত বেশি পেয়ারা হয়েছেন আল্লাহ তাকে দুনিয়াতে তত বেশি দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, তত বেশি তাকে আল্লাহ আজমেছেন, তত বেশি সে কষ্ট পেয়েছে দুনিয়ায়, এবং আখিরাত তার জন্য কল্যাণ ও শান্তির হয়েছে। শুনছেন তো আপনারা? তা আজকে তাম পৃথিবী জুড়ে আজ আমরা দেখছি সেই ইসলাম ও মুসলমানদের উপরে বারবার চক্রান্ত, বারবার হামলা। আজকে আবার সেই চক্রান্ত, সেই হামলা হচ্ছে। এটা কোনো নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। কিন্তু সেদিন হামলাকারীরা হামলা করতে করতে হাঁপিয়ে গিয়ে তারা মরে জাহান্নামের কুত্তা হয়েছে। আলহামদুলিল্লাহ, ঈমানদাররা জান দিয়ে দিয়ে হাসতে হাসতে জান্নাত চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবেও না। কিন্তু আজকে বড় প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, সেটা হলো এটা সেদিনের মুসলমান আর আজকের মুসলমানের মধ্যে তো অনেকটা পার্থক্য আছে না? নাই? আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, এমন একটা সময় আসছে আমার উম্মত উম্মতিদের উপরে প্রচন্ড জুলুম অত্যাচার বাড়বে। যেমন কিনা ক্ষুধার্ত পশুগুলো সামনে কোনো খাবার পাত্র পেলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মত উম্মতিদের উপরে একদল অসভ্য বড় বড় জালিম মানুষেরা ওইভাবে আমার উম্মত উম্মতিদের উপরে ঝাঁপিয়ে পড়বে। শুনছেন তো? আপনি কখনো ভাবছেন এই কথাটা শুনে ১৫০০ বছর আগে রাসূল যা বলেছে আজকে ঘটছে কি? আজকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে না? পড়েনি? এই গত পরশু দিনের কথা, উত্তরপ্রদেশের মতো আমার পশ্চিম বাংলাতেও সম্ভবত বেলগাছিয়া, পরশু দিনে দেখছিলাম ৩টে মুসলিম ছেলের উপরে ১৫-২০ জন ঝাঁপিয়ে পড়ল, মার 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 মার। মানে ক্ষুধার্ত পশুগুলো খাবার থালিতে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ছিঁড়াছিঁড়ি খাওয়া খাওয়ি। রাসূল এটা বুঝাতে চেয়েছে যে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বে। আমরা চারিদিকে সোশ্যাল মিডিয়ায় দেখছি না? দেখিনি? বলুন একটু। হ্যাঁ কি না? সারা দিতে হবে। এটা তো ঈদগাহ, কবরস্থান তো নয়। ঈদগায় বসে আছি যখন, মোর্দা তো আপনারা নয়। একটু কথা বলতে হবে, না হয়তো ভালো লাগবে কি করে? একটু তো আদান বিনিময় করতে হবে। আমরা চারিদিকে দেখছি, তাবরেজ থেকে শুরু করে, সানাউল থেকে শুরু করে, হাফেজ জুনায়েদ থেকে শুরু করে, চারিদিকে আমাদের হাওড়া জেলার আনিস খান থেকে শুরু করে, ওদিকে ঢোলা আবু সিদ্দিক থেকে শুরু করে, এদিকে চারিদিকে সব আমরা দেখছি কি। এবং গত পরশুদিন কি দেখলাম? ১৫-২০ জন মিলে ৩টে মুসলিম যুবকের উপরে ঝাঁপিয়ে পড়লো। বেঁচে আছে কি জানি না, তবে তাদের চেহারা যখন দেখছিলাম, দেখে দেখার মতো উপায় নেই, একেবারে পুরো রক্তাক্ত হয়ে রয়েছে। আহ, রাসূলের কথা কিভাবে মিলছে দেখছেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম হামলা হবে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যা কম হবে? আমাদের ভাইরা কি কম সংখ্যা হয়ে যাবে? অর্থাৎ মুসলমানদের সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন, না বাবা সাহাবারা, সংখ্যা কমের জন্য নয়, কেননা কোনো দিনের জন্য আমরা সংখ্যাকে মাইনে
আটকে রাখিনি। আমরা যখনই জিতেছি প্রত্যেকবারে আমাদের সংখ্যা কিন্তু কম ছিল। বদরের জমিনে আমরা জিতেছি, আমাদের সংখ্যা কম ছিল। উহুদের ময়দানেও জিতেছি, সংখ্যা কম ছিল। খাইবারের জমিনেও জিতেছি, সংখ্যা কম ছিল। রোমের বিরুদ্ধে মোতার একটা যুদ্ধ হয়েছিল। রোমানরা ছিল 2 লক্ষ, আমরা ছিলাম মাত্র 3000। 2 লক্ষের মোকাবেলায় 3000 কিছুই নয়, কিন্তু 3000 আমরাই বিজয় পেয়েছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস সাক্ষী দিতে লেগেছে। হযরতে সালাউদ্দিন আইবির নেতৃত্বে এমন করে মসজিদে আকসাকে উদ্ধার করতে গিয়েছিল। মসজিদে আকসাকে জোর করে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। আজ যেমন জোর করে ইহুদি সন্ত্রাসীরা দখল করতে চাইছে, ওটা হলো ইসলামের প্রথম কেবলা। আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা। আর এই মসজিদে আকসার একটা বরকত আছে। সেই বরকতটা হলো এটা, মসজিদে আকসা যার দখলে থাকে দুনিয়া তার দখলে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে আকসাকে সবাই দখল করার চেষ্টা করে, কিন্তু সম্পদটা কাদের? ঈমানদার মুমিন মুসলমান আমাদের। কিন্তু বারবার দখল করেছে, অনেকবার দখল হয়েছে। জালিমরা অনেকবার আমাদের থেকে কেড়ে নিয়েছে। আর যখনই কেড়েছিল তখন কিন্তু আমাদের সংখ্যা বেশি ছিল। আশ্চর্যের বিষয় এটা, যখন আমাদের থেকে জালিমরা কেড়ে নিয়েছে, শুনছেন তো সবাই, তখন কিন্তু আমাদের সংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা ছিলাম তখন বদমাইশ, গান, নাচ, দুনিয়াদারিতে জড়িয়ে গেছিলাম। আর যখন কেড়ে নেয় আমাদের থেকে, নিবার পরে যখন আমাদের ভুল ভেঙেছে, আমাদেরকে গণহত্যা করে কমিয়ে দিয়েছে, যে কটা ছিল তওবা করে সলিড হয়েছে, তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ তাদের জন্য উপযুক্ত ঈমানদার নেতা লিডার পাঠিয়েছে। অল্প সংখ্যা নিয়ে সেই নেতার লিডারের নেতৃত্বে আবার মসজিদে আকসাকে আল্লাহ আমাদের হাতে বারবার ফিরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হযরতে নূহ বিন ইউসা হুজুরের নেতৃত্বে 313 জন, যেমন বদরের ঘটনা, 313 জন ওই নবীর নেতৃত্বে মসজিদে আকসা একবার বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন আমরা বেশি ছিলাম তখন কিন্তু আমরা পরাজিত। তার মানে কি, আমাদের মধ্যে চিটে অনেক ঢুকে গেছে। নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি, নামে মুসলমান, ইসলামের কোনো কালচারই নাই। এখন আমাদের মুসলমানদের মধ্যে অনেক বুদ্ধিজীবী মুসলমান আছে। আবার এত বুদ্ধি মেরেছে, এত বুদ্ধি আল্লাহ দিয়েছে, ও বুদ্ধির চোটে মুশরিক হয়ে যাচ্ছে। হুঁশি না, মুশরিক বোঝেন তো? হ্যাঁ, মুশরিকও বোঝেন না, তাহলে কি হবে আমার সমাজে? যারা আল্লাহর সঙ্গে শরীক করে ফেলছে। আল্লাহর সঙ্গে শরীক করাকে মুশরিক বলা হয়। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ, সবথেকে বড় গুনাহ হলো শিরক করা। স্রষ্টা আমাদের কজন? কথা বলছেন না তো? একজন। কিন্তু কিছু বুদ্ধিজীবী আছে, স্রষ্টাকে ডাইরেক্ট শিরক না করলেও স্রষ্টার জায়গাতে দুনিয়ার নেতাদের ঘরে বসিয়ে দিচ্ছে। এই বুদ্ধিজীবীরা, এদের হুঁশই নাই, এরা নিজেদের পায়ে কুরুল নিজেরাই মারছে। তো যাক, 313 জনের দ্বারা বিজয় হয়েছে। হযরতে সালাউদ্দিন আইবির নেতৃত্ব মসজিদে আকসা একবার বিজয় হয়েছে। হযরতে ফারুক আজম যখন খলিফা হয়েছিলেন তখনও মসজিদে আকসা আবার একবার বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমরা বুরাই দিকে চলে গেছি
যখনই আমরা দুনিয়াদার হয়ে গেছি, যখনই আমরা আল্লাহকে ভুলে গেছি, যখনই আমরা কিতাবকে ভুলে গেছি, যখনই আমরা আল্লাহর পাঠানো নবী রাসূলদেরকে ভুলে গেছি, তখনই আল্লাহ আমাদের উপরে জালিম শাসককে বসিয়ে দিয়েছে। সেই জালিম শাসক আমাদের ঐতিহ্যগুলোকে নিয়ে নিয়েছে, আমাদের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিয়েছে, আমাদের মা পিটিদের যোদ্ধা লন্ডন হয়েছে, আমাদেরকে কাতলেআম ভাবে খুন করা হয়েছে। যখনই আবার আমরা ভুলে গিয়ে তওবা করে দুনিয়াদারি থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আল্লাহর দিকে ফিরে এসেছি, আসমানি কিতাবের দিকে ফিরে এসেছি, নবী রাসূলদের অনুসরণ করে চলেছি, আবার আল্লাহ আমাদেরকে বিজয় দিবার জন্য উপযুক্ত লিডার পাঠিয়ে দিয়েছে। ওই লিডারের বরকতে আল্লাহ অল্প সংখ্যক থাকার পরও আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে আবার বিজয় দান করে দিয়েছে। ঠিক তেমনই একবার সেলিবিয়া সম্প্রদায় পৃথিবীর তৎকালীন সময় তারা ক্ষমতাশালী ছিল, তারা মসজিদে আকসাকে আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল, মসজিদে আকসার আযানকে বন্ধ করে দিয়েছিল, নামাজ ইকামতকে বন্ধ করে দিয়েছিল, মসজিদে আকসাকে 4 লক্ষ সৈন্য দিয়ে সেলিবিরা ঘিরে রেখে দিয়েছিল, কোন মুসলমানকে ঢুকতে দেয় না, মুসলমান গেলে তাদেরকে হত্যা করে দিত। এই জুলুম অত্যাচার তারা করেছিল। আল্লাহ পাকের একটা দিবানা, নবী পাকের একজন আশিক, তিনার নাম হলো সালাউদ্দিন আইবি। তিনি এমন করে বড় হলেন, বড় হওয়ার পরে 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য রওনা দিলে এই যুবকেরা মসজিদে আকসার কাছাকাছি গিয়ে এমন একটা জায়গাতে তাবু তৈরি করলে, ওই তাবুতে তিনি রাত কাটাতে লাগলে, গোপনে একজনকে ছদ্মবেশে পাঠিয়ে দিলে, যান গিয়ে দেখে আসে সেলেবিয়ারা কি পরিস্থিতিতে রয়েছে। এমন করে সালাউদ্দিন আইবি সৈন্য পৌঁছে গেল, সেই গোপন খবর নিবার জন্য গোয়েন্দা পৌঁছে গেল, সে এসে রিপোর্ট দিতে লাগলো, আমাদের সুলতান সালাউদ্দিন আইবি আমাদের মাত্র 12,000 সৈন্য রয়েছে, আর মসজিদে আকসাকে ঘিরে রেখেছে 1-2 নয় 4 লক্ষ সৈন্য, এবং সবাই তরোয়ালকে নিয়ামের মধ্যে রাখেন, তরোয়ালকে তারা বার করে রেডি হয়ে আছে। শুনছেন তো? আমরা হলে এই জায়গায় কি করতাম? একদম বুকে হাত দিয়ে বলবো দরকার নেই বাবা, বউ ছেলে ভুলে আছে, কাজ কারবার আছে, দরকার নেই। এই যে দরকার নেই, ভয় খাচ্ছি, এই কারণটা তারাও তো মানুষ, তারা তো অন্যায়কে ভয় করে না, আমরা অন্যায়কে ভয় করি কেন? আমার কথাই বাপ বেজার হলে হবে, দিনটাকে তো জানতে হবে নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, মসজিদ ভর্তি লোক থাকবে। মসজিদে লোক থাকে কি করতে? নামাজ পড়তে। মসজিদ ভর্তি নামাজি থাকবে, লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। বেঈমানের নামাজ পড়ে লাভ আছে? একটু হাঁকি না বলেন না। তাহলে রাসূল বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার কেন? বুঝতে হবে তো। অপর হাদিসে রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্যায়কে মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে মুখ খরচ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্যায়কে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলো। এই যে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে, নিশ্চয় আপনারা জানেন, ওয়াকফ কালা কানুন, তাই তো নাকি? 2025 ওয়াকফ সংশোধনীয় আইন তৈরি করেছে। আচ্ছা, এই আইনটার আপনারা পক্ষে না বিরুদ্ধে? এই আইনটা যে করেছে কেন্দ্র সরকার, আপনারা পক্ষে না বিরুদ্ধে? কেন বিরুদ্ধে?
আর একটু বলতে হবে তো কথা, কেন বিরুদ্ধে? মোল্লারা বলেছে বিরোধী করতে, তাই তো বিরুদ্ধে নাকি? আপনারা জানেন আইনে কি আছে? মার খাবেন তাহলে, ঠকবেন তাহলে, যে কোনো জিনিস বিরোধী করার আগে জানতে হবে তো কেন বিরোধী করছি। আপনারা জানেন এই আইনের মধ্যে কি আছে? আপনারা জানেন? হ্যাঁ কি না বলুন, তাহলে বিরোধী করছেন কেন? না আমার ইমাম বলেছে, আমি আপনাকে বলছি, আপনাকে বলছি, আমার হুজুর বলেছে, আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী বলেছে, আমাকেও জড়িয়ে নিলাম, আমাদের আলেম উলামারা বলেছে, বিরোধী করছি। ভালো জিনিস, ফলো করা ভালো, ফলো করা ভালো, কিন্তু এটা আখিরি জামান না তো নাকি? আল্লাহ নবী বলেছেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আলেমরা। এই শুনছেন আমি কি হজ করছি? শুনছেন তো নাকি? এই দাড়িওয়ালা প্যান্ট, এই দাড়ি চাচা প্যান্ট শার্ট পরার কথা আল্লাহ নবী বলেন, তারা ভুল, খারাপ, নিকৃষ্ট, বদমাইশ, ঠিকই কথা, কিন্তু সবথেকে নিকৃষ্ট হবে একদল, বলুন, আলেম। তাহলে এটা সেই সময় তো নাকি? তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনি বিরোধী তো করবেন, কিন্তু বিরোধী করার আগে জানতে হবে না যে কেন বিরোধী করছেন। আমাকে কি ভুল বুঝছেন নাকি? আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে। কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এখানে কেউ আছে? কারো ক্ষমতা আছে একটু করে আগুন রাখবো, হাতের তালুতে রাখতে পারবেন? তার থেকেও কঠিন হলো ঈমান বাঁচানো। এটা সেই সময়, তাহলে এই সময়ে আমি কোনো কাজ করছি একটু জানা দরকার তো নাকি? আপনি তো সব জানেন, চিকিৎসা করার সময় ডাক্তারের নারী নক্ষত্র সব বার করছেন, ব্যাটার বেদিবার সময় সব কুরসি নামাজ কি বলে, কি বলে কুফুনামা নাকি, সব বার করে ফেলছে। মেয়ের বেদিবার সময় ছেলের কোথা কি আছে তথ্য সব বার করছে। আর আপনার দিনের বেলায় সময়, দিনের বেলাতে সময় নেই কেন? ইসলামের বেলাতে সময় নেই কেন? তাহলে আমরা ইসলাম থেকে দূরে না ইসলামের কাছে? এই জন্যই গাফলতি তো। আমরা সব বেলায় সময় দিতে পারি, আমরা ঘন্টার পর ঘন্টা খেলার মাঠে বসে থাকতে পারি। কখন একটা গোল হবে হাঁ করে বসে আছি, একটা গোল কখন হবে, এখানেও আমাদের সময় আছে। কিন্তু এই আইনটা কেন হয়েছে, কি ব্যাপার, কি করছেন বাপ ভাই? না জ্বালাবেন না, আউট ওইদিকে জ্বালান, ওইখানে তো শুরু করেন, যাও যাও ওইদিকে। আমার ধোঁয়াতে অ্যালার্জি আছে, আমার হাওয়া ঠিক আছে, খুব সুন্দর হাওয়া চলছে, খুব ভালো জায়গা। ওইদিকে দেন, ধোঁয়া ওইদিকে যান। কি কথা বলছিলাম? এই আইনটা কি হয়েছে, কি ব্যাপার, এটা তো আমাদের জানতে হবে না? অবশ্যই আমি আপনাদের কাছে বলছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেন্দ্র সরকারের এই কালা কানুনের চরম বিরুদ্ধে আমিও বিরোধী। শুনছেন তো নাকি? কিন্তু জানতে হবে কেন বিরোধী করছি। আসেন, সময় থাকলে আমি বলবো, আর সময় না থাকলে আপনারা জেনে নেবেন। এখন আমি বলতে চাইছি এতটুকু, শুধু একটা পয়েন্ট শুধু এই কানুনের মধ্যে জানাবো, জানিয়ে আমি অন্যদিকে যাব। প্রথম কথা হচ্ছে, কেন্দ্র সরকার যে থেকে বসেছে সে থেকেই দেশের সংবিধান এবং দেশের গরিব মানুষগুলোকে শেষ করে দিচ্ছে। এবারে আপনি বলেন মুসলমানকে শেষ করছে, গরিব তো, মুসলমান গরিব বলি তো শেষ হচ্ছে রে বাবা। কিন্তু মুসলমানের মধ্যে একটা দুটো ধনী আছে না, না, সেগুলোকে কিন্তু কেন্দ্র সরকারের লোকেরা শেষ করেনি, সেগুলোকে জামাই বানাচ্ছে। আপনারা জানেন তো নাকি? জানেন না? হাই দেখেন, আরে একটু হ্যাঁ কি না বলবেন তো নাকি? অনেক মুসলিম আছে, তাদের সব দুলাভাই হয়, তাদের সব মেয়েদের সঙ্গে বিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? তারা গরিব নয়, তারা বিশাল পয়সা। তাহলে কেন্দ্র সরকার মূলত গরিবদের দুশ্মন। আর আমরা মুসলমান 100-র মধ্যে 99টা গরিব, তাই আমরা বেশি মরছি। অন্য সম্প্রদায়েরও গরিবরা মরছে, বাপ, অস্বীকার করা যাবে না, কথা বুঝে আসছে তো। যাক, এই কেন্দ্র সরকার একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করছে। এই ওয়াকাফের যে আইনটা তৈরি করেছে, মূলত এই সরকারের লক্ষ্য হচ্ছে
ইসলামের যে সম্পদগুলো আছে এদেশে, ওই সম্পদগুলোর নিশানাগুলোকে মিটানো, ইসলামের পেহচানগুলোকে মিটানো, ইসলামের স্মৃতি রাখবে না, এবং সেই সম্পদগুলোর প্রচুর ভ্যালু, প্রচুর দাম, সেইগুলো বড় বড় পুঁজিপতিদের ঘরে বিক্রি করে দিয়ে ওই টাকাটাকে লুটতে চাইছে। সারাংশ বলছি বাবা, তাহলে এই কাজটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু জোরে বলে। ইসলাম বলছে এই অন্যায়টার বিরুদ্ধে বা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রথম নম্বর কি? হাত দিয়ে রুখতে হবে। ভাই আমাদের হাতে ক্ষমতা আছে কেন্দ্র সরকারকে রুখার? কথা বলেন না, কেন আমরা হাতে ক্ষমতা তো রাখিনি। আমরা হাতে ক্ষমতা দিয়েছি কাকে? যিনি আজকে বলছে রাজ্যে আন্দোলন করলে আমি তোমাদের দুশমন হব। শুনছেন তো নাকি? তার মানে কি, একটা রাজশক্তির বিরুদ্ধে লড়তে গেলে আর একটা রাজ ক্ষমতা থাকলে লড়া যায়, তাই তো নাকি? তা আমাদের হাতে নেই। তাহলে দ্বিতীয় নম্বর ক্ষমতা কি? মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলুন। যদি এই কালা কানুনের বিরুদ্ধে কোন মুসলমান প্রতিবাদ না করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলুন। নবী যে বলল যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমান থাকবে না, কারণগুলো বুঝে আসছে। আমি নামাজ পড়ছি তো, আমি তো রোজা রাখছি, আমি তো হজ করছি, আমার সাধারণ মানুষ, আমি খেটে খুঁটে খাই, আমার কি দরকার ওই কেন্দ্র সরকারের বিরোধী করার? এই মেন্টালিটি লাখো কোটি মুসলমানের আছে না নাই? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মসজিদে যে ঈমানদার থাকবে না, কারণটা মাথায় ঢুকছে কেন? অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় ঈমান থাকবে না। আমি গল্প বলছি না আপনাদের পারে, হুজুরের হাদিস বলছি। এবারে কেউ বলতে পারে আমার তো প্রতিবাদ করার ক্ষমতাও নাই। প্রতিবাদ যদি করার ক্ষমতা না থাকে, এই আইনকে যদি তুমি ঘৃণা করো, তাহলে যে প্রতিবাদ করবে তার হাত দেওয়ার দরকার আছে না না? সেখানেও তোমার সময় নেই। তাহলে হুজুরের কথা অনুযায়ী অন্যায়ের বিরোধী না করলে ঈমান, একটু আওয়াজ দিয়ে বলবেন, থাকবে না। তাহলে আমরা দাড়ি থাকবে, টুপি থাকবে, বড় মুফতি, বড় মাওলানা, বড় হুজুর, বড় বক্তা, বড় নামাজি, বড় রোজাদার, বড় হাজি, বড় দাতা, কিন্তু অন্যায়ের বিরোধী না করার জন্য সে বেঈমান হচ্ছে, সে নিজেও জানে। এ কথা মাথায় ঢুকছে? তাই আজকে সজাগ করছি, সজাগ করছি। এটা যেমন অন্যায়। দ্বিতীয় নম্বর কথা, এই কালা কানুনকে আপনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ করতে গেলে রাজ্য সরকার আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এ হচ্ছে না? তাহলে রাজ্য সরকার এই কালা কানুনের পক্ষে না বিরুদ্ধে? একটু বলবেন না ভাই? হক কথা বলতে হবে। হক কথা না বললে কিয়ামত দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। কথা বলো। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের এই কালা কানুনের পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হতো তাহলে স্বাভাবিক তিনিও আন্দোলন করতেন আর বলতেন আন্দোলন করো, আমি তোমাদের সাথে আছি, তাই তো নাকি? উপরন্তু তিনি কি বলছেন? তোমরা যদি আন্দোলন করো, গুলোগুলি করো, তাহলে সব থেকে বেশি দুশমন হব আমি তার। তাহলে এই জালিম অত্যাচারী সরকারেরও এই কথাটার বিরোধী করার দরকার আছে না না? এরও যদি বিরোধী না করা হয় তাহলে ঈমান। কথা বলতে হবে বাপ, কথা বলতে হবে। তো সরকার 15 বছর, 20 বছর, 30 বছর, তোমার জিন্দেগি 40, 50, 60 বছর, তারপরে মরতে সব বেটাকে হবে, আমাকেও হবে, তোমাকেও হবে। ইসলাম কাকে বলে বুঝতে পারছেন এবারে? দাঁড়িয়ে থাকবে হাজারো, নামাজি থাকবে হাজারো, টুপিদার থাকবে হাজারো, মসজিদ থাকবে হাজারো, মসজিদ ভর্তি লোক থাকবে হাজারো। রাসূল বললেন একটাও ঈমানদার থাকবে না। কারণটা কি? খুঁজতে হবে না? দেখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে।
নাম্বার 1 হলো আল্লাহ পাকের নাফরমান অন্যায়কারী গুনাহকারী বদমাইশ যারা, তারা যাবে জাহান্নামে। এটা তো আমরা সবাই জানি। আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে। তারা কারা? যারা অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়ের সঙ্গে উঠা বসা করে, অন্যায় বিরোধী করে না, অন্যায়কে সাপোর্ট করে, চুরি করে না ঠিকই চোরকে সাপোর্ট করে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা অন্যায় করে না ঠিকই অন্যায়কারীর সঙ্গে উঠা বসা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই শ্রেণীটাও জাহান্নামে যাবে। কারণ অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারী বিরোধী না করাটাও পাপ। আল্লাহ কোরআনের মধ্যে আগে যে আয়াতটা বললাম, আমাদেরকে কাজ দিয়েছে দুটো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাহলে কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা দুশমন, কবরস্থান ঈদগাহ দুশমন, কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাতে চাইছে, সমানভাবে রাজ্য সরকারও ওই কালা কানুনের বিরুদ্ধে কেউ না আন্দোলন করে। কেন আন্দোলন করলে প্রভাবটা সুপ্রিম কোর্টে পড়বে। জজ সাহেব বলে দিতে পারে এই আইনটা বাতিল হয়ে গেল, এই আন্দোলন করতে দিও না। কেন বাংলাতে আছে 40% মুসলমান এবং বাংলার আন্দোলন দিল্লিতে প্রভাব পড়ে। কেননা ভারতবর্ষের মধ্যে বাংলা হলো কোহিনূর, এখান থেকে সব থেকে বেশি সমস্ত দিক দিয়ে মানুষের উন্নতির বিকাশ ঘটে। তাই তো ভিন্ন রাজ্য থেকে আমার রাজ্যে 2 কোটি লোক কাজ করতে এসেছে, আর আমার রাজ্য থেকে মাত্র 22 লক্ষ গেছে। কেননা এই রাজ্যে ইনকাম বেশি আছে। এখানে যদি আন্দোলন বাড়ে, লোকের রুজি রুটি কাজ কারবারে অসুবিধা হতে পারে। তাই সুপ্রিম কোর্টের প্রভাব পড়বে। জজ সাহেব বলবে আইন বাতিল হয়ে গেল। তাই কোনোদিন আইনটা বাতিল হোক কেন্দ্র সরকারও চাইছে না, রাজ্য সরকারও চাইছে না। তার মানে দাঁড়ালো কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের দুশমন, এই রাজ্য সরকারও কবরস্থান মসজিদ মাদ্রাসা ইসলামের চরম দুশমন। এই প্রমাণটা আপনাদের কাছে দেওয়া আমার ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাদের বিষয়, আমার ডিউটি শেষ। কেন আমার হাতে ক্ষমতা নেই? আমি কি কোনো রাজ পাওয়ার আছে নাকি আমার হাতে? আমার হাতে নেই। তাহলে দ্বিতীয় অপশনটা প্রতিবাদ করা। আল্লাহ আমাকে আলেম করেছে, নবী বংশের আওলাদ করেছে, দাদা পীরের খুন দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমার দায়িত্ব হক কথাটা বলে দিবা। কি বলে দিলাম? এবারে আপনারা যদি কথাটা নেন আলহামদুলিল্লাহ, কামিয়াবি আমরা দুজন একসাথে। আর যদি না নেন, আল্লাহ জাত পাকের কসম বলছি তার মধ্যে ঈমান থাকবে না। কেন? এটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের লড়াই, ইসলামের মূল খাঁচার লড়াই। এটা শুনছেন তো নাকি? খুব সাবধান হন। আর আজকে আমরা মার খাবো কেন? আমরা মার খাচ্ছি হচ্ছে লোভের কারণে। লোভ। বিহারে একজন সরকার আছে, নীতিশ নাম। আচ্ছা, এই যে দেশের কথা বলছি, এতে কারো আপত্তি হচ্ছে নাকি? না, এটাও একটু জেনে রাখা দরকার। দেশকে ভালোবাসা, রাজনীতি ও রাষ্ট্রনীতির কথা বলা, এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একটা পাঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, জীববিদ্যা আছে। তো ইসলামে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি। এই ইসলামের পাঠ হলো একটা রাজনীতি, রাষ্ট্রনীতি। শুনছেন তো নাকি? যে রাজনীতি মতকে প্রজেক্ট করে, যে রাজনীতি ধর্ষণকে প্রজেক্ট করে, যে রাজনীতি নারী দেহ ব্যবসার প্রজেক্ট করে, ওই রাজনীতিকে সাপোর্ট করা ইসলামে হারাম। তাহলে আমরা বলুন হারামের সাথে জড়িয়ে গেছি না যাইনি? তাহলে মার আমরা খাবার উপযুক্ত হয়েছি তো নাকি? আল্লাহ পাক তাই মারছেন। ইতিহাস এটাই বলছে, যুগে
যুগে যুগে যখন আমরা সংখ্যা বেশি ছিলাম তখন আমরা মার খেয়েছিলাম, কারণ আমরা তখন লোভী ছিলাম, আমরা তখন দুনিয়াদার ছিলাম, আমরা তখন জালিম শাসকদের সঙ্গে পা চেটে বেরিয়েছিলাম, আমরা দালালি করেছিলাম, অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম। কিন্তু আমার আল্লাহ পাকের শাস্তি সিস্টেমটা আলাদা। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিল, তোমরা আমার হাবিবু আমাকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবে, যাদের দলদাস হয়ে যাবে, যাদের তোষামতি করবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে শাস্তি দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই যুগে যুগে আল্লাহ ওই সকল মুসলমান যারা দুনিয়াদার হয়ে গিয়েছিল, জালিমদের গা ঘেঁষেছিল, অত্যাচারদের সঙ্গে গা তাল মিলিয়ে চলেছিল, আমার আল্লাহ সেই জালিম শাসকদের দ্বারা ওই সকল মুনাফিক মুসলমানদেরকে মিটিয়েছে, তাদেরকে সাইজ করেছে, তাদেরকে আযাব দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে। ওই সময় মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। ইসলাম আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। আমরা ইসলাম মানি, ইসলাম কখনো কেউ মিটাতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার ধারণা যদি হয় আমরা যদি না থাকি ইসলামকে মানবে, এ যুবকেরা, বাপেরা, শুনে রেখে দেয়, আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইসলামের মতো নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এর গুরুত্ব যদি আপনি না নিন, একে যদি আপনি ধরে না রাখতে পারেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি না কাটাতে পারেন, আমার আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে। নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে ইসলামকে তুলে দেবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি, যে ইউরোপ মহাদেশ সারা জীবন চেয়ে আসছে ইসলামকে মুছে দেব, ইসলামের বাণী চলবে না। এমনকি আমেরিকাতে মুসলমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, আমেরিকায় মুসলমানকে আসতে দেব না, আমেরিকাতে মুসলমানকে রাখবো না। আমার আল্লাহ তিনি শাইউন কাদির। ওই আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলাম কবুল করিয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম ছিল আছে থাকবে, নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে। তার আরেকটা নমুনা বলে দিয়ে যাচ্ছি, ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, তাদেরই কলম, তাদেরই মিডিয়া, তাদেরই কাগজ, তাদেরই খবর, তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে, আজকে চলছে 2025, আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। সেখানে কারা মারছে ভাই? সেখানে তো মুসলমানই কম, সেখানে শাসক মুসলিম বিদ্বেষী, সেখানে প্রশাসন মুসলিম বিদ্বেষী, সব তারা। আমাদের তো কিছুই নেই, তারপরও ইসলাম বাড়ছে কেন? আল্লাহ তার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। তাদের ঘরের যুবক যুবতীরা ইসলামের রিসার্চ করছে, হযরত মুহাম্মদ রাসূলকে নিয়ে রিসার্চ করছে, তারা পড়ছে, পড়ে দেখছে আরে ইসলামের বিরোধীরাই মূলত সন্ত্রাস, তাই দলে দলে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আতর যত লাড়া হয় তত খুশবু মানুষের নাকে পৌঁছায়। ইসলাম এমন একটা খুশবু, নবী এমন একটা জ্যোতি, এমন একটা আলো, যত আমার রাসূলের পিছনে লেগেছে, যত ইসলামের বিরুদ্ধে লেগেছে, যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে ইসলামের বাতি তত বেশি জ্বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভারতবর্ষ জুড়ে টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, নানা রকম ভাবে চলছে। এখানেও দেখুন শাসক কিন্তু ইসলাম বিরোধী, এমনকি সব দপ্তরেই বসে আছে দেখুন ইসলামের বিরুদ্ধে। তারপরও আমি আপনাকে বলে যাচ্ছি, এখানে আমরা তো কাউকে জোর করে কিছু করছি না, আমাদের উপরেই জুলুম হচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার আমার ইমানের দুর্বলতার জন্য, তোমার আমার লোভ লালসার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকের পা চাটার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকদের গুণ গাওয়ার জন্য
জন্য আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে মিটাবে, কিন্তু ইসলামের জন্য এই ভারতবর্ষ থেকে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। বাবরি মসজিদ যিনি আঘাত দিয়েছিলেন প্রথম, তিনাকেই আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করিয়েছে, তিনার কপালে আল্লাহ ইসলাম দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার দিলে দিয়েছে, সে 100টা মসজিদ বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনছেন তো নাকি আমাদের প্রয়োজন আছে আল্লাহ, আমাদের প্রয়োজন আল্লাহকে, আমাদের প্রয়োজন আল্লাহর নাই, আমাদের প্রয়োজন আল্লাহকে, তাই তো নাকি? ইসলামের মতো দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, কিন্তু আমরা অন্যায়কে না মিটিয়ে অন্যায়ের সাথ দিচ্ছি। তাহলে আল্লাহ আমাদের মিটাবে না? মিটাবে না? কথা বলে কেন? আমরা ইসলামের নামে কলঙ্ক, ইসলামের নামে ইসলামকেই দাগ দিচ্ছি, ইসলামের নামে ইসলামের সঙ্গে গাদ্দারি করছি, ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ কাম করে বেড়াচ্ছি। তাই আল্লাহ আমাদেরকে মিটাবে বলেই তো জালিম হুকুমতকে বসিয়েছে। ফেরাউনকে কে বসিয়েছিল একটু বলবেন না আপনারা? এই আল্লাহর বিনা হুকুমে হয়ে যায় সবকিছু। এই গাছের পাতাগুলো যে লড়ছে, এটা কার হুকুমে লড়ছে? তাহলে আজ গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না, তা মিশরের রাজা হবে ফেরাউন খোদার বিনা হুকুম ছাড়া? এই পৃথিবীর রাজা নমরুদ কে বসিয়েছিল? তাহলে আমার দেশের মাথায় কে বসবে এটা আল্লাহর হুকুম ছাড়া? তা কেন বসছে আল্লাহ বলুন? তার প্রমাণ সূরা বাকারাতে আল্লাহ দিচ্ছে। আমি বললাম না, তোমরা যখন আল্লাহ ও রাসূলকে ভুলে যাদের তোষামোদি করবে তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। আমাদের সমাজে একটা বক্তব্য আছে, ধর্ম যার যার উৎসব সবার, তাই তো নাকি? একটা বক্তব্য আছে না? না? আচ্ছা বলো, এই বক্তব্যটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? একটু জোরে বলো। তো এই নিয়ে কোন আলেম ওলামা ইমাম মুর্শিদ পীর মাশায়েখ কোন মুসলমানের বিরোধী করে? উপরন্তু আমি দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম, তারা কেমন মুসলমান জানি না, কেন এই কথাটা মেনে লিয়া মানেই মুশরিক, সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন তো? হাজার হাজার দেখিয়ে দেবো যারা এই স্লোগানটাও দেয় এবং এটাকে মানে। তাহলে যে যারা বা যে জাত আল্লাহর দিনের দাবি করে আল্লাহর দিনের বিরোধী করছে, তার মানে কি সে দিনকে বেঁধে কষ্ট দিচ্ছে। কথা শুনছেন? মানে একটা মানুষ মদ খাওয়া পছন্দ করে না, তুমি তাকে জোর করে নিয়ে যে বেঁধে তার সামনে তুমি মদ খেচ্ছ, আর তুমি তার আড়ালে মদ খেচ্ছ, দুটোর মধ্যে কষ্ট কোনটা? তাহলে তোমার ইসলাম পছন্দ করে না যে কথা, তুমি মুসলমান হয়ে সে কাজ করছো, তার মানে কি ইসলামকে তুমি কষ্ট কত বেশি দিচ্ছ। তা আল্লাহ তোমাকে আমাকে মিটাবে না? আমার অজ বুঝছেন তো নাকি? গায়ে লাগছে? কিছু করার নেই, তো রোগ হয়েছে যেটা তার ওষুধ দিতে হবে তো নাকি? মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। কালকে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। তো বলুন, হাত বুলিয়ে চলে যাবো কি? শুধু হাত বুলিয়ে চলে যাবো কি? তাহলে বলুন ছেড়ে দিচ্ছি। আর যদি বলেন না রোগের ট্রিটমেন্ট করতে হবে, তাহলে যদি একটা ঠ্যাং কাটতে হয় তাও ভালো, মানুষটা বেঁচে যাবে। কি গো, ডাক্তার করে না? করে না? আর অনেক ডাক্তার যদি বলে না না থাক থাক, ঠ্যাংটা কেটে গেলে বেমানান হবে, আস্তে আস্তে ওই পয়জন ভাইরাস বাড়তে 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 মানুষটাই মারা গেল। শুনছেন তো দাদা? একটা ঠ্যাং যাই যাক না, মানুষ তো রয়েছে। তাহলে আজকে আমার কথাটা বুঝাবার জন্য বলছি, একটু কষ্ট হচ্ছে, একটু গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুধরে যদি আমরা যেতে পারি অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আর মুসলমানদের এত খারাপ হওয়ার পিছনে সবথেকে বড় যদি দোষী কাউকে করেন, আমি নিজে একজন আলেম হয়ে পীরজাদা হয়ে আমি আপনাদের সামনে খুলে বলে যাচ্ছি, এ জাতি ধ্বংসের পিছনে মুনাফিক আলেম ওলামা, মুনাফিক পীর পীরজাদাদের হাত আছে। শুনছেন না শোনেন না? যারা সমাজের বুকে জালিম অত্যাচারী শাসকদের কাঁধে কাঁধ মিলিয়ে দালালি করেছে, শুধু সমাজকে কিছু করে যায়নি, সমাজকে কিছু দেয়নি। আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। আজকে এত বড় একটা আইন হয়ে গেল,
যে আইন কত ভয়ানক আপনারা জানেন না, যে আইনটা কত ভয়ানক, যে আইনের মধ্যে একটা অপশন আছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিমকে ঢুকাতে হবে। এর থেকে আবার আরেকটা ভয়ানক আইন করেছে এই ওয়াকফে। কি আমরা জানি 12 বছর কোন লোক যদি একটা জায়গা দখল করে থাকে সেই সম্পদের সত্তার মালিক সে হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মস্থান ক্ষেত্রে হতো না। এই যেমন এটা ধর্মস্থান, এখানে কেউ যদি দখল করে 12 বছর কেন 50 বছর থাকলো আইন বা যে আমাদের দেশের সংবিধানে যেটা ল আছে ওকে যে কোনো দিন এই কমিটি তুলে দিতে পারে, প্রশাসন আসবে ভেঙে চুরে তুলে দেবে। শুনছেন না শোনেন? কিন্তু কোন পাবলিক প্রপার্টি হলে 12 বছর যদি কেউ দখল করে বসে সেটা তার হাত তোলা যাবে না। কথা আমাদের ঢুকছে? কি ধর্মস্থানের ক্ষেত্রে কি ছিল না, 12 বছর হোক আর 50 বছর হোক ও জায়গা দখল করতে আছে আছে, মানা করেনি আলাদা কথা, মানা করলে উঠে চলে যেতে হবে। কিন্তু আমাদের কেন্দ্রের সরকার কত বড় জুলুম করলো দেখুন, ওখানে আইন করছে কি ওয়াকফ যদি কেউ 12 বছর দখল করে রাখে তাহলে সেটা তার হয়ে যাবে, ওটাকে আর কেড়ে নিতে। কেন রাজ্য সরকার বিরোধী করেছে খোঁজ করে আমি দেখলাম এই আইনটা রাজ্য সরকারের বহুত পক্ষে গেছে। কারণ অলরেডি রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে আমার ভারত পশ্চিম বাংলায় ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলা চামলা সব চুরি করে দখল করে রেখেছে। কত বিঘে কথা বলবেন না, কষ্ট হচ্ছে। ৭৫,০০০ বিঘে আল্লাহর ঘরের জায়গা, মাদ্রাসার জায়গা, এতিমখানার জায়গা, কবরস্থানের জায়গা, গরিব মুসলমানের সম্পদ ৭৫,০০০ বিঘে রাজ্য সরকার তার আমলা চামলা সব দখল করে চুরি করে রেখেছে। তাহলে এই আইনটা যদি পাস হয়ে যায় তাহলে একটা আর কিছু ফিরে পাবেন। মসজিদের পাশে 2 কাঠা জায়গা হয়তো কেউ দখল করে রেখেছে, ওই 2 কাঠায় আগামী দিন ড্যান্স মার দেবে। কথা শুনছেন না শোনেননি? ওই 2 কাঠাতে দেখা যাবে আগামী দিন মদের ফ্যাক্টরি, মদের দোকান করবে। ওই 2 কাঠা জায়গাতে আগামী দিন দেহ ব্যবসার দোকান খুলে দেবে। কি করবেন? কথা কি গায়ে লাগছে নাকি? এই লড়াইটা কত ভয়ানক লড়াই বুঝতে পারছেন? আবার কি বলছে ওয়াকফ কমিটিতে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা এইভাবে বললে আমার অমুসলিম ভাইয়েরা মনে কষ্ট পেতে পারে যে সংবিধান গণতান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষ দেশে যদি থাকে তো সমস্যা কি আছে? ভাই সমস্যা কিসের? তাহলে প্রথমে একটু শুনুন, আপনাদেরও জেনে রাখা দরকার। একে অপরকে আলোচনা করবেন, বন্ধু বন্ধু থাকতে পারে, বাজারে উঠা বসা হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার দেশের সংবিধানের মধ্যে লেখা আছে যার ধর্ম সেই ধর্মের মানুষেরা সব দেখবে, ধর্মের উপরে রাষ্ট্রে কোনো হাত দেবে না। কোন সরকার ধর্মের বিষয়ে মাথা নাক গলাবে না, মসজিদ করতে হবে না মন্দির করতে হবে, এটাও সরকারের কাজ। জোরে বলুন না। আর কারো কেড়ে লিয়াটাও সরকারের কাজ নয়। কিন্তু আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে যেটাকে দেওবত্ত সম্পদ বলে। আমাদের সম্পদ থেকে কি বলে? ওয়াকফ। হিন্দু ভাইদেরটাকে কি বলে? দেওবত্ত। খ্রিস্টানদেরও আছে। কিন্তু আজকে বিজেপি প্রচার করছে কি হিন্দুদের নাকি নেই, তাহলে মুসলমানদের থাকবে কেন? এটা আপনাদের বোঝানো দরকার হিন্দু ভাইদেরকে। ও পুরা তোদের সঙ্গে ধোঁকা দিচ্ছে, নেই নেই বলে সবটা ঝেড়ে নেবে একদিন। শুনছেন তো নাকি? তাহলে হিন্দু ভাইদের বোঝানো দরকার, বন্ধুত্ব তো আছে নাকি, পাড়া প্রতিবেশী যে ভাব ভালোবাসা আছে, বুঝাতে হবে যে ভাই আমাদেরটা আরবি নামে ওয়াকফ বলে, তোমাদেরটা সংস্কৃতি বা কিছু একটা নামে সেটাকে দেওবত্ত সম্পদ বলে বা টেম্পল অ্যাক্ট। কথা বুঝে আসছে? আছে, আপনাদেরও আছে, এবং আমাদের থেকে অনেক বেশি সম্পদ আপনাদের আছে। আপনাদের 2-3টে মন্দিরে যা আছে পুরো ভারতে আমাদের তাই নেই। কথা বুঝে আসছে? আর আমাদের কত আছে এটাও জানেন আপনারা পুরো ভারতে? এটা বলবেন তো? 28 লক্ষ বিঘে জায়গা। কত ভাবতে পারছেন? মুসলমান গরিব থাকবে কি করে? মুসলমান আর গরিব থাকতে পারে? আবার জায়গা কোথায়? এইরকম দ্বারা যাতা জায়গা নয়। এই পাশে চুচুড়াতে একটা কবরস্থান আছে 52 বিঘে। কত? যে কবরস্থানটা একদম শহরে, একটা একটা কাটার দাম হয়তো 1-2 কোটি টাকা। পুরো সম্পদটা হচ্ছে ভিআইপি সম্পদ। বুঝাতে পারছি আপনাদেরকে? মানে কত লক্ষ মিলিয়ন কোটি টাকা হবে বুঝতে পারছেন? কিন্তু আজকে আমরা তো
কিছু করার নেই, আমরা ভিক্ষা লিয়েছি তো। 1000 টাকায় মা বোনদেরকে বার করে দিতেন, যাও নিয়ে আসো। বোরখার মুখ তুলে ফটো উঠছে, কাট করতে হবে, করছেন না করেন? ভিক্ষা লিয়েছে, দিয়েছে 2, 5, 10, 20 কোটি টাকা, এবার তার বিনিময়ে লুটে নিচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা। এখন আফসোস করলে হবে? ভুল আমরাই তো করেছি বাপ, আমরাই তো ভুল করেছি। এর খিসারত আমাদের ঘরেই চুকাতে হবে। যদি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল না করাতে পারি, আল্লাহ জাহান্নামে আমাদেরকেই যেতে হবে। হুকুমত জালিম অত্যাচারী, তাদের তো জাহান্নাম কনফার্ম আছেই রে বাবা, তাদের কথা বাদ দে না। আমরা যে গাল হা করে বসে আছি জান্নাতে যাব, জান্নাতে যাওয়া বেরোবে, দাঁড়াও না। আর বিশেষ করে ওই সকল দালাল মোল্লা মলি সাহেব, ওই সকল দালাল, ওই দালালগুলোর এখনো সময় আছে, রাস্তায় বেরিয়ে পড়া দরকার। ওই দালালগুলোর এখনো সময় আছে, এক্ষুনি তওবা করে, ভুল হতে পারে মানুষের ভুল হতে পারে। কেউ ভালোবেসেছিল, পছন্দ করেছিল, ভালো মনে করে গাদ্দার যখন দেখতে পেয়েছি, বেরিয়ে পড়া দরকার আছে না নাই? কিন্তু সব খুল্লার মধ্যে ঢুকে কুক কুক করে ডিম পাচ্ছে। এখন কথা বুঝে আসছে না? নাই ভালো দামে আবার দেখবেন আগামী দিন বিক্রি হবে, বেরিয়ে আবার দালালি করছে। আর আপনারা আম মানুষ, তাদের পিছনে হই হই করবেন। আমাকে এনেছেন বাপ, আমার রথ ক্যাসেট ট্যাসেট কখনো শুনেছেন? একটু হ্যাকি না বলেন না? তাহলে এনেছেন যখন জেনে শুনে এনেছেন, আর এসে বসেছেন যখন জেনে শুনে বসেছেন, একটু সহ্য করতে হবে বাপ, কষ্ট হলেও কিছু করার নেই, একটু সহ্য করতে হবে। কেন আপনাদের অন্য কোনো রাস্তাও নাই। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, তো কি কথা বলছিলাম? এই দেওবত্ত সম্পদ, টেম্পল অ্যাক্ট বা খ্রিস্টান ভাইদের, পাঞ্জাবি ভাইদের, শিখ সবার ধর্মীয় অ্যাসেট আছে, যেমন মুসলমানদের ওয়াকফ। প্রত্যেকটা কমিটির মধ্যেই লেখা আছে, হিন্দু ভাইদের লেখা আছে যেমন, যে হিন্দু ছাড়া অহিন্দু থাকতে, কথাটা ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিকই লিখেছে। ধর্মীয় জিনিস, তাদের ধর্মের জিনিস, সেখানে মুসলমান ঢুকে কি করবে? তাদের জিনিস তারা থাকবে। খ্রিস্টানদের ট্রাস্টে লেখা আছে কি, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান ঢুকতে। এবং হিন্দু ভাইদের লেখা আছে, কেউ যদি হিন্দু থাকা অবস্থায় হঠাৎ করে যদি ধর্ম চেঞ্জ করে, সঙ্গে সঙ্গে তার পদ খারিজ হয়ে যাবে, সে থাকতে পারবে না। ঠিক তেমনি মুসলমানদেরও ট্রাস্টে লেখা আছে বা সংবিধানের রাইট, মুসলমান ছাড়া অমুসলিম থাকতে। বলুন বলুন। তাহলে আপনাদেরটাও যেমন অহিন্দু থাকতে পারবে না, আমাদেরটাও অমুসলিম থাকতে। আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, আপনি আপনার নে থাকেন, আমি আমার নে থাকি, কেন এটা ধর্মীয় বিষয় তো। সেটা কি করছে কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার কি করছে? কেন্দ্র সরকার করতে চাইছে সববারটা ঠিক থাকবে, সববারটা যেমন আছে তেমন থাকবে, শুধু মুসলমানদের ওয়াকফে অমুসলিমকে ঢুকাতে হবে আইন করছে। তার মানে কি, কেন্দ্র সরকার তার লোক ঢুকাতে চাইছে হারাম ঘেড়ে খাবে বলে। শুনছেন তো নাকি? আমার কথা শুনছেন তো? তাহলে বলুন, এর বিরোধীর দরকার আছে না? না। তাহলে আইনটা তৈরি করছে কে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার? জোরে বলুন না। তাহলে আমাদের বিরোধী হবে কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তা সে তো আইন করছে, তার বিরুদ্ধে লড়াই হবে, তাই নাকি? কিন্তু হঠাৎ করে ইনি এত 440 ভোল্টেজ হয়ে গেল কেন? এটা কিছু কারণ আছে না? না, একটু হ্যাঁ কি না বলেন, কি কারণ হতে পারে? আরে আইন করছে কেন্দ্র সরকার, আমাদের লড়াই কালা কানুন বাতিল করতে হবে, করতে হবে। কেন্দ্র সরকারের এই স্বৈরাচারী মানছি না, মানবো না, এটাই তো লড়াই নাকি? একটু হ্যাঁ কি না বলুন। তো হঠাৎ করে এর মাথা গরম হয়ে গেল কেন? ভালো করে তদন্ত করে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার 2025-এ আইন করছে অমুসলিম ঢুকাতে হবে, আর 2024-এ 1 বছর আগে ঘুমটা দিয়ে অমুসলিম 2 ঢুকিয়ে দিয়েছে ওয়াকফ বোর্ডে। জানেন আপনারা? জোরে বলেন, জানেন? জানেন? কেন জানেন না? আপনাদের ঘরে মোল্লা মলি সাহেবরা শোনাইন এর বিষয়ে, এর বিষয়ের অন্যায় গুলো শোনাই না। এ অন্যায় করলে মোল্লা মলি সাহেবরা এসে কি বলে, বেশি কথা বলুনি, বিজেপি চলে আসবে। তাই এর বিষয়ে আপনারা কোনো কিচ্ছু জানেন না।
10,000 মাদ্রাসার শিক্ষক, অনেক মাদ্রাসায় 10,000 মাদ্রাসা দিয়ে বলেছে দেয় নেই, অনেক মাদ্রাসার শিক্ষকই নেই, বন্ধ। অনেক মাদ্রাসায় 14টা 15টা 11টা 12টা করে শিক্ষক নেই। প্রত্যেক বছরে আমরা শুনেছি ফুরফুরা টাইটেল মাদ্রাসায় রেজাল্ট হলে হয় টাইটেলে, না হয় আলেমে, না হয় ফাজেলে একটা না একটা ছেলে হয় ফার্স্ট নাই সেকেন্ড, হয় ফার্স্ট নাই সেকেন্ড হতো, তাই তো নাকি গো? এটা কি আমাদের গর্ব নয় যে আমার দাদা হুজুরের মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট হচ্ছে? কিন্তু এই বছরে একটাও নেই। কারণ কি? ছেলেগুলো খারাপ, খোঁজ নিতে হবে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে 14টা শিক্ষক নেই টাইটেল মাদ্রাসায়, 14টা পদ খালি। যে মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, ক্লাস ভালো হবে? তাহলে এই মহান কাজটা করেছে কে? এটা কেউ আপনাদের ঘরে শুনিয়েছে? কেন? ইনি সব হাতা দিয়ে পুষে রেখেছে, মাইনে দিয়ে পুষে রেখেছে। আমি যা কিছু করব একটু ট্যাকেল করবেন, এর বিনিময়ে আপনার কি লাগবে? কেউ বলল আমার আলো লাগবে, কেউ বলল আমার গাড়ি লাগবে, কেউ বলল আমার বাড়ি লাগবে, কেউ বলল আমার টাকা লাগবে, কেউ বলল ফ্ল্যাট লাগবে। কিন্তু আমার যেন দালালিটা হয়। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। এজন্য আমরা দূরের খবর পাই, কাছের খবর পাই না। মানে আমাদের দূরে দেখি ভালো, কাছে পাওয়ার এসে গেছে চোখে। ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। এবার বলুন, কারো কি কষ্ট হচ্ছে? তাহলে দোয়া করবি। আমার বাপ জান গুলো বলেন না গো, কষ্ট হচ্ছে আব্বা। আহা, তাহলে কিভাবে ইসলামটাকে শেষ করছে মাথায় ঢুকছে? তাই ইসলামকে যারা শেষ করছে তাদেরকে যদি সাপোর্ট করে আমরা ক্ষমতাশালী করি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? কিন্তু আপনাদের ঘরে কি বলবে? কি করা যাবে, উপায় তো নেই, বিজেপি কে রুখতে গেলে তো দরকার। আমি আপনাকে বলছি, এইটা বলে 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 ভেতরে ভেতরে বিজেপি চাষ হচ্ছে বাংলায়। একটা দিন দেখবেন পুরো জঙ্গল হয়ে গেছে বিজেপির, সেদিন আপনি কি করবেন? সময় থাকতে থাকতে আগিয়ে যেতে হয়। আমি অন্যদিকে আলোচনা করতে যাব, একটা ছোট্ট উপমা দিয়ে, একটা ছোট্ট নসিহতপূর্ণ কথা বলে আপনাকে অন্যদিকে যাচ্ছি। একদল লোক বেড়াতে গেছে, বেড়াতে যায় না, গিয়ে বাগানে এখন ফিস্টি করে খাচ্ছে বন্ধুরা সব মিলে। তো ফিস্টি যখন রান্না হয় দেখবেন বাজারে বেড়াতে গিয়ে প্রথম কি করে, চুলো তৈরি করে তাতে কাঠ দিয়ে আগুন ধরিয়ে পাত্র বসিয়ে পানি দেয়, যাতে করে পানিটা একটু গরম হয়। ততক্ষণ বাবুর্চি পেঁয়াজ টিয়াজ রসুন টসুন ইটা ওটার কাজগুলো করে নেয়। এই যে পাত্র বসিয়েছে, ঠান্ডা পানি, কলের ফ্রেশ পানি দিয়েছে, আর এমন সময় একটা ব্যাঙ লাফাতে লাফাতে এসেই পাত্রে পড়েছে। ঠান্ডা পানি, সবে তো পানি দিয়েছে, খুব ভালো লাগছে, খেলা করছে, ঘুরছে। তলায় কি আছে ভাই? আস্তে আস্তে গরম হয়েছে, একবার আস্তে আস্তে গরম হচ্ছে না? ব্যাংকটা হঠাৎ করে থমকে গেল, আরে পানিটা গরম হচ্ছে কেন? কিন্তু ব্যাংক ভাবছে, যাক তবুও তো আমার কষ্ট তো হচ্ছে না, গরম হচ্ছে হচ্ছে, কষ্ট তো হচ্ছে না। আবার ঘুরছে, খুব খেলছে, পরিষ্কার স্বচ্ছ পানি, খুব খেলছে, আর একটু গরম বেরিয়েছে। ও ভাবছে ঠিক আছে, অসুবিধা তো এখনো হচ্ছে না। লাস্টে একটু গরমটা খুব বেড়েছে, মনে হচ্ছে এবারে গায়ে লাগছে। তখন ব্যাঙ মশাই বলছে, পানি তো আমার নয়, লাপাতে হবে। লাপাতে চাইছে, আর পাচ্ছে না। কেন পাচ্ছে না? গরমে ওর পাওয়ারকে অফ করে নিয়ে। দেখবেন মানুষ ক্লান্ত হলে, ঘেমে গেলে গরমে ঘুমিয়ে পড়ে। কেন? শরীরের দুর্বল, এনার্জি লস হয়ে যায়। এই হালকা হালকা গরমে ওর এনার্জি লস হয়ে গেছে, ও এবার লাফাতে চাইছে, পারছে না। লাস্টে বাণী ফুটে গেল। ব্যাঙ মশাই কি হলো বুঝতে পারছেন তো নাকি? তাহলে ব্যাঙটা মারা গেল কেন? যখনই প্রথম গরম হয়েছিল তখনই যদি লাভ মারতো, তাহলে বলুন বলুন এই সমস্যা হতো না। তাহলে আজকে আমরা বাংলার মুসলমান, আমাদের হালকা হালকা গরম হচ্ছে, কোন কোন জায়গায় ধরে 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 একটু একটু মারছে, একটু একটু মারছে, একটু একটুখানি আমাদের মাদ্রাসা কোনো ক্ষতি করছে, একটু একটু হচ্ছে, বলছে গায়ে তো লাগছে, ঠিকই আছে, অসুবিধে নেই। একটা সময় এমন গরম হয়ে যাবে, তখন তুমি চাইবে যে এ তো আমার নয় রে, কিন্তু লাফাবার আর উপায়
মাথায় ঢুকছে? সময় থাকতে থাকতে পরিবর্তন হয়। এতদিন ছিল না আলাদা কথা, আল্লাহ যখন আমাদের নিজেদের ঘরে ভাবাচ্ছে, নিজেদের মধ্যে নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী যখন তোমাদের পাশে দাঁড়িয়েছে, তার কথা ভাবো, তার সাথ দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? সময় থাকতে থাকতে লাভ মারো, না হয় কিন্তু বেঁধে দেখবেন। কুরবানির পশু দেখেছেন? কুরবানির পশু ইমাম সাহেব আপনি ব্যবহার হালাল করেন তো নাকি? হ্যাঁ, আপনি বাঁধেন ঠ্যাং পা? কথা বুঝে আসছে? কে বাঁধে? বাঁধার লোক আলাদা না ইমাম সাহেব বাঁধে? বাঁধার লোক আলাদা, আর যখন বাঁধে তখন ইমাম সাহেব কি করে? একটু সাইডে থাকে। কেন? হাতে যেটা আছে ও যদি পশু দেখে ফেলে একবার, ও মরণ কামড় একটা মারবে। যে কটা আছে সব কটা এখন হসপিটাল করে পালাবে। শুনছেন না? শুনেন? তা আমাদের ঘরে তো এমনি বলেছে দুধের গাই, বলেছে না? বলেন। তা আমাদেরকে ইনি বাঁধছে, আর মলি সাহেব ওখানে দূরে আছে। বাঁধা হয়ে গেলে টাইমে চলে আসবে, দেখবেন। কিছু বুঝতে পারছে? সময় থাকতে থাকতে নিজের হাতে পাওয়ার তৈরি করুন। আসেন, বুঝাবার দায়িত্ব বুঝিয়ে দিলাম। পরিবর্তন হওয়াটা নসিবের ব্যাপার, আর আল্লাহ পাকের কাছে কৈফিয়তটা নিজেকে দিতে হবে। আচ্ছা, এই যে কথাগুলো বোঝাচ্ছি, আমার দুশ্মন রাজ্য সরকার হচ্ছে না হয়? আর জোরে বলে, আমার কি ইন্টারেস্ট আছে আপনাদের ঘরে বোঝাবার? আপনাদের মা বোন বাচ্চা, এই বাচ্চাগুলো যদি বিপদে পড়ে আমার কোনো অসুবিধা আছে? কেন বুঝাচ্ছি না? আমার নবী বলেছেন বিপদে যে পড়বে, বিপদের হাত থেকে বাঁচাবার জন্য বুঝাও। এবার আপনি যদি না আলেন, আমার কিছু করার আছে? কিচ্ছু করার নেই। মনে রাখবেন, ঈমান দিয়ে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, বাবারা আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর মার খাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তাদের সংখ্যা কম হবে না, কিন্তু তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। কি দুটো খসলত? নাম্বার 1 হলো তারা আল্লাহকে ভয় করবে না, তারা ভয় করবে দুনিয়ার শাসককে, দুনিয়ার তাগুতি শক্তিকে, দুনিয়াকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা যদি আল্লাহকে ভয় সত্যি করতাম, যখন ইমামদের সামনে দাঁড়িয়ে বলেছিল দিল্লি চলে যাও, তখন ইমামদের বলা দরকার ছিল, আপনি এটা সংবিধান বিরোধী কথা বলছেন, আপনি এটা আমাদেরকে অপমান করছেন। আর যদি বলার ক্ষমতা নাও থাকতো, অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু না বেরোতে পারলো না, না ঘৃণা করতে পারলো না, না প্রতিবাদও করতে পারলো না। কেননা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা দুনিয়ার ভাতার পিছনে ছুটছি, দুনিয়ার সামান্য ভিক্ষার পিছনে ছুটছি, আমাদের ভয় লাগছে। যদি আমরা এই কথাটা বলে দিই, যদি আমাদেরকে মাইনে বন্ধ করে দেয়, আমরা যদি এই কথাটা বলে দিই, আমাদেরকে যদি জেল জরিমানা হয়ে যায়, আমাদের যদি এই কথাটা বলে দিই, এই কথাটা বলার কারণে যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় শাসক, তাহলে আমাদের ইমামতিটা চলে যেতে পারে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যে সমাজের নেতৃত্ব যারা দেয়, যে ধর্মের লিডার যারা আলেম ওলামা, তাদের যদি দুনিয়া দাঁড়িয়ে এতটা হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমানের অবস্থা কোথায়? ওয়াজ করবো না থাকবে? কি গো বলবেন তো? কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো নেই, আর নামাজ পড়তে হবে। এরপরও বলে যাচ্ছি, ভুল মানুষ মাত্রই হতে পারে। তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে
পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা আমাকে করে দিন আল্লাহ। আর কোন জালিমের জুলুমকে সহ্য করব না, কোন জালিমের তাবুদি শক্তির দালালি করব না, কোন অন্যায় কাজে মাথা নত করব না। মনে রাখবেন আমার আল্লাহ পাক বড় দয়ালু, তওবাকারীকে মাফ করে দেন। সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র দিকে তাকাবেন না, বোম বন্দুকের দিকে তাকাবেন না, কেননা আমরা যখনই বিজয় হয়েছে সংখ্যা দিয়ে বিজয় হয়নি। বোম বন্দুক আমাদের ছিল না, জালিমদেরই ছিল। আমরা যতবার বিজয় হয়েছি একটা পাওয়ার দিয়ে বিজয় হয়েছি, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানি শক্তি। অর্থাৎ এই সিনার মধ্যে ভয় শুধু আল্লাহ থাকবে, আর এই সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে। অর্থাৎ আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কারবার ব্যবসা বাণিজ্য সমাজনীতি অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, অন্য কাউকে নয়। ইসলামিক রাষ্ট্রে কিভাবে জীবন যাপন করবেন ওটাও আমার নবী শিখিয়েছে। সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওখানে কিভাবে জীবন যাপন করবে ওটাও আমার নবী শিখিয়েছে। আমার নবীকে মডেল হিসাবে মেনে নিয়ে আমার নবীকে ফলো করো। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, মাতা খমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা যদি কল্যাণ চাও সবথেকে উত্তম মডেল হলো রাসূলুল্লাহ। তোমাদের নিঃশ্বাস টানা ফেলাতে রাসূলকে ফলো করো। এ নওজোয়ান তরুণেরা তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়, পরিবর্তন যদি না হয় তাহলে কিভাবে ধ্বংস হবে শুনে রেখে যায়। হতভাগা আকবর রাজ ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি তৈরি করেছিল। আমার ভারতবর্ষের মুঘলে আজম ছিল আকবর। নাম শুনেছেন তো নাকি? একটু বলেন না, নাম শুনেছেন? কোরআনকে মিটাবে বলে একটা কিতাব লিখেছিল, কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কে লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুলো। আমার কথা বলবেন না, লজ্জা লাগছে? আলেম বলতে কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলেছে আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা কারা? ভালো উলামা কারা? যারা মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুখ খুলবে দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ও রাসূলের জন্য মুখ খুলবে। আর হক উলামাদের নমুনা হলো যুগে 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 হক উলামাদের সঙ্গে জালিম রাজাদের লড়াই হয়েছে। শুনছেন তো নাকি? ইতিহাস বলছে, ইতিহাস ইতিহাস উঠান। প্রত্যেকটা সময়েতেই হক উলামাদের নমুনা হলো সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। অতএব জালিম শাসকের সঙ্গে যদি পক্ষপাতিত্ব চলে তাহলে বুঝে নিতে হবে উলামা হক নয়। শুনছেন তো নাকি? আর ওয়াজ করবো না, থাকবে আব্বাজানেরা, কেন আমি আরো ওয়াজ করলে আরো কিছু খুলে ফেলবো। তরুণেরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হতভাগা আকবর রাজ ক্ষমতা জোরে অর্থ দিল। ওই অর্থ দিয়ে একটা কিতাব লিখিয়ে দিল। উলামারা কিতাব লিখতে শুরু করলো। এ যুবকেরা সেই উলামারা কিতাব লিখে দিল। কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিতে কোরআন বিরোধী নানা রকম ষড়যন্ত্র তৈরি করে বাংলা ভারতের জমিনে ওটাকে খাইয়ে দিল। ওটার প্রচার কে করবে? উলামারাই প্রচার করতে লাগলো। এই যুবকেরা উলামা দুই ধরনের হয়। আবার এই কিতাব জালিম শাসকের বিরোধী করেছিল যিনি, তিনিও উলামা ছিলেন। তিনি অন্য কেউ নয়, হযরতে মুজাদ্দিদে আল পেসানি। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা হযরতে মুজাদ্দিদ আল পেসানি বিরোধী শুরু করে দিল। হতভাগা আকবর এমন করে মুজাদ্দিদ
মুজাহিদ আল-পেশানির বিরুদ্ধে লেগে গেল। নানান দিক দিয়ে হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছে, কোনো দিক দিয়ে হুজুরকে রুখতে পারে না। কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আল্লাহ পাকের ক্ষমতা দেখুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা ওই মুজাহিদ আল-পেশানিকে হতভাগা আকবর বন্দী করে ফেললো, জেলের মধ্যে ভরে দিল। হুজুর আমার জেলের মধ্যে গেলে ওই জেলের মধ্যে যত বন্দী ছিল তারা হুজুরের সোহবতে আসতে লাগলো। অমুসলিম যারা ছিল হুজুরের কাছে বসতে লাগলো, অমুসলিম মুসলমান সবাই। আর মুজাহিদ আল-পেশানির সোহবতে বসে 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 জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। এই খবরটা বাদশার কাছে চলে এলো, জলদি করে বার করে দেন, না হয় জেলের সবাইকে হুজুর তাড়াতাড়ি করে নিচ্ছে, সবাই আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, নেককার হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, এর থেকে বড় বিষয় শোনো, হতভাগা আকবর মুজাহিদ আল-পেশানির বিরোধী লেগেছিল, কিন্তু এমন করে বাদশা আলমগীর নাম শুনেছেন, তিনি মুজাহিদ আল-পেশানির হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে গেলেন। হুজুর বেরোলেন, লড়াই অনেক বড় কথা, একটা বিশাল বড় ময়দানে লড়াই হবে। হুজুরের পক্ষে সামান্য কিছু আলেম উলামা, সব খারাপ নয়, আজ দুনিয়ায় আলেম ভালো আছে না? আলেম ভালো আছে বলে তো দুনিয়া চলছে। তাদের সাহায্য দুয়াতেই তো আল্লাহ আজও আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে। ভালো মানুষ আছে না? নাই? আচ্ছা, অবশ্যই আছে। কে বলেছে? হুজুরের পক্ষে গুটি কত ভালো মানুষ, আলেম উলামা, ইমাম সব রয়েছে হুজুরের পক্ষে। আর আকবরের পক্ষে বিশাল বড় বড় সব আলেম উলামা, মুফতি, পাগড়ি টাগড়ি পরে, জুব্বা টুব্বা আজকান টাজকান লাগিয়ে সব এসেছে। আকবরের কাছে মিলিটারি টিলিটারি সব রয়েছে, ওই ভয়েতে সব ওই দিকে আসে। মুজাহিদ আল-পেশানি হাত উঠালেন, আল্লাহ আপনি যদি সাহায্য না করেন, এই দুর্বল আমরা জামাত, আমরা অল্প গুটি কত, আমরা কি করে বাঁচবো মালিক? ওর দিকে সব পাওয়া। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো, বিশাল তুফান এলো। সেই তুফানে পুরো আকবর ও আকবর বাহিনীকে আল্লাহ মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুজাহিদ আল-পেশানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে ঘটেছে। বা ইমামে আজম হুজুরকে পর্যন্ত জুলুম করেছে সময়ের শাসক। হক কথা বললে বাপ জুলুম হবে। আপনারা কাছের মানুষ সবই জানেন, আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ গেছিল, জানেন তো নাকি? হক কথা বললে হবে বাপ, ওটা নিয়ে ঘাবড়ালে হবে না, ওটা নিয়ে চিন্তা করলে হবে না। 100 বার পাঠালেও হক কথা বলতে হবে, যদি আল্লাহকে ভয় করি। শুনছেন তো নাকি? কেন দুনিয়া কদিনের, তকদিরে যেটা লেখা আছে সেটাই হবে, এটাকে রদ করতে পারবো না। আর এটাকে কেউ জোর দেখিয়ে চেঞ্জও করতে পারবে না। কিন্তু তোমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে। তাই আমার কওমের মানুষ, আপনারা হয়তো বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টাইমে, বিভিন্ন দিকে ছিলেন, আলাদা কথা। সব তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন। ফিরে এসে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ এবং নিজেদের ধর্মীয় স্বাধীনতার জন্য বাপ নিজেরা পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লুহা না হলে লুহা কাটা যায় না। মুফতির ফতোয়া ছাড়া মুফতি ফতোয়া কাটা যায় না। সময় কম, আর কথা বলতে পারছি না। আসুন, সংখ্যা বেশি হওয়া মানে হক নয়, হক আল্লাহ ও রাসূলের পক্ষে যারা, তারা আসেন একটু সালাম দিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। বাপ এখানে আরেকটা কথা বলিনি যে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এলি আমাদের সমাজে কিন্তু একটা লড়াই আছে না না কি হ্যাঁ কিনা বলুন। মনে রাখবেন দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নতে সাহাবা। সাহাবা হুজুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা আম মানুষ, আপনাদের কাছে একদল লোক এসে মিথ্যা মিথ্যা প্রচার করে এই দাঁড়িয়ে সালামের বিরোধী করে। কেউ যদি বসে সালাম দেয় আমি তার বিরুদ্ধে নয়, কিন্তু কথা বুঝে আসছে, সেটা তার রুচি, তার পছন্দ, তার ভালোবাসা, তার আদব তার কাছে। কিন্তু বিরোধী যারা করে এরা সম্পূর্ণ কিন্তু আমাদেরকে হুজুরের দুশমন ও হুজুরের শানে বেয়াদবি বানাতে চায়। খুব ভালো করে বুঝবেন, ঈমান ছাড়া কামিয়াব নাই। ঈমানটা কি? নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো ঈমান নয়। এগুলো ঈমানের মধ্যে। ঈমানটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব ও প্রেমের নাম। কথা মাথায় ঢুকছে? এবারে আদব ও প্রেম আছে, অর্থাৎ আপনি ঈমান এনেছেন, এবার নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, নফল ইবাদত যে যত বেশি করবে সে জান্নাতে তত বেশি তারাক্কি, কামিয়াবি বেশি, আল্লাহ তাকে উঁচু মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান ছাড়া নাজাত নাই। সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, রোজাদার হোক, হাজি হোক, ঈমান যদি না থাকে সে চির জাহান্নামী, ঢুকবে আর বেরোবে না। ঈমান আছে, কেউ 100% ইবাদত করেছে, কেউ 80% করেছে, কেউ আবার 10% করেছে, বাকি গুনাহ করেছে। আল্লাহ চাইলে 10% কে কিয়ামত দিন মাফও করতে পারেন। যদি না করেন ও জাহান্নামে যাবে, 90% গুনাহ ওর মাফ হয়ে যাবে, ঈমান থাকার জন্য জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন 100% আমল করেছে কিন্তু ঈমান নেই, ও জাহান্নামে ঢুকবে আর বেরো। শুনছেন? তো এই ঈমানটা আমাদের লুটা হচ্ছে কেন? এই ঈমানটা লুটা হচ্ছে একটাই কারণে, এই যে আমরা ভয় খেচ্ছি না, এই যে দুর্বল, এটা ঈমানের জন্যই তো। সাহাবা হুজুররা ভয় খেতেন না কেন? তাদের ঈমান মজবুত ছিল। আমার গরিবে নওয়াজ একা এসেছেন, ভয় খেতেন না কেন? ঈমান মজবুত ছিল। তা আমাদের ঈমানকে দুর্বল করানো হচ্ছে। কারা করছে? ইসলামের দুশমন শাসকরা। কেন? তারা আমাদেরকে মিটাতে চায়, আমাদেরকে লুটতে চায়, আমাদেরকে খতম করতে চায়। তারা কোনো দিন আমাদেরকে খতম করতে পারবে না যদি আমাদের সিনাতে হুজুরের প্রেম ও আদব থাকে। তাই তারা কি করছে? কোটি কোটি টাকা খরচ করে ছদ্মবেশী আলেম, ছদ্মবেশী মুফতি, ছদ্মবেশী মাওলানা, তারা আমাদের সমাজে এসে নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, হজের কথা, মসজিদ, মাদ্রাসা, কবর, সব কিছুতে এক নম্বরে শুধু হুজুরের প্রেম ও আদবের বেলায় নাক ছিটকায় আর আল্লাহর ওলিদের সমালোচনা করে। কথা মাথায় ঢুকছে? কেন? এটা হলো ঈমানের ব্যাপার। একটা লোক যদি সারা জীবনও কোনো ভালো কাজ না করে কিন্তু মরণের সময় বা সে জি লাইফে মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহ আমার এক, এই ঈমানটা সে এনেছে, আদব করে, মহব্বত করে, ও একদিন না একদিন হাজার 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 বছর জেল জাহান্নাম খেটে হলো একদিন না একদিন এই সামান্য ঈমানটার জন্য ও জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মূল্য কতটা বুঝছেন? আর ঈমান না থাকার দরুন আজকে আমরা এত হওয়ার পরও আমরা যাকে টিকিয়ে রেখেছি সে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের ঈমান দুর্বল হওয়ার জন্য। সে আমাদেরকে হুমকি দিচ্ছে, হুমকি। একটা বলার মধ্যে তারতম্য থাকতে পারে যে ঠিক আছে এখন পরিস্থিতি খারাপ, তোমরা ঠিক আছে আন্দোলন করবে, শান্তিপ্রিয় করবে, যেন কোনো গন্ডগোল না হয়, বিশৃঙ্খলা না হয়, এগুলো এটা আলাদা কথা। হুমকি কেন? সে জানে যে মুসলমান আছে 3.5-4 কোটি কম বেশি, ঈমানদার কই? ঈমানদার কই? খারাপ লেবেন কি জানি না। ঈমানদার মুসলমান আর বেঈমান মুসলমান। বেঈমান মুসলমান হলো গলায় বেল দিয়া পোষা কুকুর, আর ঈমানদার মুসলমান হলো একটা মঈনুদ্দিন আজমিরি হলেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট দিলাম নেই কাউকে, হাকিকাতটা বলছি। এবারে ঈমানের মধ্যে কোয়ালিটি আছে, কেউ একেবারে বেঈমান, কেউ আবার ঈমানের কোয়ালিটি আছে। কারো ঈমান দুর্বল, কারো ঈমান আর একটু দুর্বল,
কথা বুঝে আসছে? কিন্তু যার মধ্যে অন্যায়ের প্রতিবাদ নেই, অন্যায়কে সাপোর্ট করে, আল্লাহ রসুল বলছে সেই ইমানদার নয়। তাহলে সামনে দিন যারা আমাদেরকে দিল্লি যেতে বলেছে, তাদেরকে আমাদেরও দিল্লি যাওয়ার কথাই বলতে হবে তো নাকি? আর না সাপোর্ট করতে হবে? যদি কেউ সাপোর্ট করে, ধরুন, প্রমাণ কি হবে? ঈমান, জোরে বলুন না। বেঈমানের জানাজা পড়া যায়, কথা বলুন। বেঈমানকে মুসলমানের কবরস্থানে দাফন কাফন করা যায়। আমি আরো কথা বললে আরো ফতোয়া আগে যাবে, তবে একটা কথা বলছি, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি স্যার মনে হয় যে আমি এটা ভুল করেছি বলে, তার জন্য তাকে কিছু পানিশমেন্ট দিতে হবে, ঠিক তো নাকি? কথা বলছেন না? পানিশমেন্ট দিতে হবে। সেই পানিশমেন্টটা কি? সর্বপ্রথম পশ্চিম বাংলার বিধানসভায় নিন্দা বিল পাস করতে হবে। কি বিল? যে আমি এই কেন্দ্র সরকারের এই ওয়াকফ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুনকে আমি পশ্চিম বাংলা সরকার মানি না। কারা কারা আমার সঙ্গে আছো বিধানসভার মধ্যে এমএলএরা বলো। যারা যারা বলবে তারা তারা সরকারের এই কাগজে সই করবে, তাই তো নাকি? সরকারের তো নিজেই 230টা আছে, আর আমাদের যেটা আছে সেও সাথ দেবে। কেন? মসজিদ মাদ্রাসা স্বার্থে আমরা সাপোর্ট করব, ঠিক না বেঠিক? করতে হবে, এটা ইমানি দায়িত্ব। তার সাথে আমার অন্যদিকে নীতির মত নাও থাকতে পারে, এই কথাটার উপরে আমাদেরকে এক হতে হবে। কথা বুঝে আসছে? এই বিলটা পাস করতে হবে। বিলটা পাস করিয়ে, এই নিন্দা এটা পাস করিয়ে সেই কাগজটাকে নিয়ে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যে কেস করতে হবে যে আমার বাংলার এমএলএরা আমার বাংলার জনগণিত এমএলএ বানায়। দেখুন 90% কি 95% এমএলএ এই বিল বাংলায় চাই না। সুপ্রিম কোর্টের জজ সাহেব আমার বাংলা এটা হতে দেব না। এবং জজ সাহেবও বলেছে রাজ্যগুলোর রায় দাও। 8টা রাজ্য বলেছে আমরা হতে দেব না। আমার বাংলা কিন্তু বলছে, মুখে বলছে হতে দেবো না, হাকিকাতে কেস করেনি, মানে খবর পাঠাইনি। শুনছেন তো নাকি? এটা করা দরকার আছে না নাই? আপনাদের দিল কি বলে? মসজিদের স্বার্থে এটা করা দরকার আছে না না? যদি না করে তাহলে জানতে হবে আমাদেরও বলা দরকার আপনি দিল্লি যান। কথা বুঝে আসছে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা আন্দোলন করব। আমরা আন্দোলন করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শান্তিপ্রিয় আন্দোলন করব, রোড অবরোধ করে নয়। কারণ আমাদের লড়াই কোনো হিন্দুর বিরুদ্ধে নয়, কোনো খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, বাগদি কারো বিরুদ্ধে নাকি। আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকারের সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে লড়াই, তাই তো নাকি? তাহলে আমরা আন্দোলন করব। এই আন্দোলন রোড বন্ধ করে নয়। রোড বন্ধ করলে নিরীহ মানুষ কষ্ট পাবে। এই গরমের সময় আবার এটাও ইসলাম ইজাজত। এই আন্দোলন করব আমরা, বিভিন্ন ময়দানে জমায়েত করব আর করব। সেখানে মানুষ আসবে, মানুষকে বুঝাবো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলবো, তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, সংবিধানকে বাঁচাবার পক্ষে কথা বলবো, এই কালা কানুনকে বাতিল করার কথা বলবো, তাই তো নাকি? খুব ভালো করে শুনবেন, আইন যদি হয়ে যায় কোনো জিনিস, সেটাকে যদি বাতিল না করা যায় 20 বছর পরে হলেও সেটাকে লাগু করবে। শুনছেন? অতএব এটাকে বাতিল করাতেই হবে। আর এটা বাতিল করার দ্বিতীয় অপশন কি আছে? কৃষকদের জন্য আইন হয়েছিল, কৃষকরা বাতিল করিয়েছিল যে আন্দোলনে, ওই রকম কন্টিনিউ আন্দোলন করতে হবে, তাই তো নাকি? ওই আন্দোলনে যেন রাজ্য সরকার আমাদের বিরোধী না করে। উপরন্তু পাঞ্জাব সরকার যেভাবে কৃষকদের সাথ দিয়েছিলেন, কি দিয়েছিল? খাওয়া দিয়েছিল, তেল দিয়েছিল, অর্থ দিয়েছিল, কেউ মারা গেলে তার পয়সা দিয়েছিল। রাজ্য সরকারকেও এটা করতে, জোরে বলুন, হবে। যদি এই খেসারত ভোগ না করে, একজন ইমানদার হিসেবে বলে যাচ্ছি, যদি এর পরেই রাজ্য সরকারকে কেউ সাপোর্ট করে, সেই বেঈমান হয়ে যাবে। শুনছেন না শোনেননি? কেন? ইসলামের দুশমন। এবারে ভুল যদি হয়েছে বলে, তাহলে তার খেসারত এই নমুনা দিতে হবে। শুধু মুখে বলে দেবে না 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 ঠিক আছে, ওটা আমার বলা ভুল হয়েছে, উইডোরে করলাম না। তোমার মনের মধ্যে সেই কাল সাপের বিষ এখনো আছে। তুমি শুধু গদি বাঁচাবার জন্য, লোককে ঠকাবার জন্য আবার নতুন করে ষড়যন্ত্র করছো। আবার দেখবেন অনেক আলেম ওলামা, মোল্লা মলি সাহেবরা কি বলবে, এটা রাগের মাথায় হয়তো বলে ফেলেছে। ওরে শয়তান, রাগের মাথায় যদি দিয়ালে মাথা ঠুকতো জানতাম সত্যি রাগ হয়েছে, তাই তো নাকি? রাগের মাথায় সব হুঁশ আছে। এই রাজ্যে অস্ত্র মিছিল হয় না? হয় না? কথা বলবেন না?
কথা বলবেন না? কথা বলো। এ রাজ্যে অস্ত্র মিছিল হয় না, হয় না? সেখানে হাজার হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয় ফুরফুরার মতো পবিত্র জায়গায়, বড় বড় বক্স বাজিয়ে নানা রকম স্লোগান দিয়ে পুরো ওপেন মস্তানি করতে করতে হাজার হাজার পুলিশ দিল্লি যাওয়া হচ্ছে। তার বেলায় কোনো সমস্যা নাই, আর আমরা শান্তিপ্রিয় আন্দোলন করলে সমস্যা। তুমি আমাদের দুশ্মন, তুমি আমার ইসলামের দুশ্মন, তুমি কি বলবে সব থেকে বড় দুশ্মন হবে। আমরা জেনে গেছি তুমি আমাদের দুশ্মন, তাই আমাদের সংবিধানের পাওয়ার অনুযায়ী আমরা ঠিক টাইমে ঠিক সময় দুশ্মনকে কিভাবে খতম করতে হয়, এক দুশ্মন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাকে বুঝিয়ে দিয়েছি, তাই তো নাকি? এটা মনে রাখতে হবে। এবার ইমানদার আছে না নাই সেটা আগামী দিন প্রমাণ হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। সকলে বসেন, দোয়া হবে। বিসমিল্লাহ শরীফের দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস তেলাওয়াত করেন। সময় কম, একটু দোয়া হবে।